সালামের পরে প্রথম বাক্য শব্দ হচ্ছে আল্লাহু আকবার। বুখারী মুসলিমের হাদিস দ্বারা দ্বিতীয় শব্দ প্রমাণ হচ্ছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সালামের পরে তৃতীয় দোয়া জিকির প্রমাণ হচ্ছে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সম্মানিত দিনী ভাই বোন, যারা সৌদি আরব থেকে পড়াশোনা করে এসেছেন বা করছেন, শেখ আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ সহ অন্যান্য কিছু বিদ্বান মনে করেন সালামের পরে প্রথম জিকির হবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী ভারত, বাংলাদেশ, পাকিস্তানের বিদ্বানেরা দীর্ঘদিন থেকেই এই হাদিস থেকে বুঝেছেন প্রথম শব্দ হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে হবে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আরও অন্যান্য বিবরণ অনুযায়ী বোঝা যায় আল্লাহর কাছে কিছু বলতে হলে প্রথমেই চাওয়া শোভনীয় নয়, প্রথমে তার প্রশংসা করতে হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। তুমি আমার একটা কথা শোনো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা, সঠিক, সহজ, সরল পথ দেখাও। এই দাবির ভিত্তিতে লম্বা সময় ধরে তার প্রশংসা করা হয়েছে। তার কাছে কিছু চাইলে, তার সাথে কিছু বলতে হলে আগে তার প্রশংসা করতে হয়, তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দুরূদ পড়তে হয়, তারপরে তাকে কিছু বলতে হয়। একাধিক হাদিস দ্বারা প্রমাণিত মর্মে সালামের পরে এটাই সবচেয়ে সঠিক যে প্রথম জিকির হবে আল্লাহু আকবার, তারপরে হবে আস্তাগফিরুল্লাহ, 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 তারপরে ধারাবাহিকভাবে জিকির আসবে। সম্মানিত দিনী ভাই বোন, দেশ বিদেশের দেশের সকল দিনী ভাই বোনকে আমরা চূড়ান্ত সঠিক বিষয়টি এভাবেই পেশ করলাম এবং এভাবেই সকল দিনী ভাই বোনকে আমল করার জন্য আন্তরিকভাবে অনুরোধ রইল। সম্মানিত দিনী ভাই বোন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুলু ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা, আল্লাহ রাসূল প্রত্যেক ফরজ সালাতের পরে বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানাতা ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, তিনি একক অদ্বিতীয়। লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, রাজত্ব তার, প্রশংসা তার। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিক তিনি, সর্বশক্তিমান তিনি। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, আল্লাহ তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারবে না। তুমি যা মানুষকে দিতে চাও হিংসা বিদ্বেষ করে, বিরোধিতা করে, তাকেও আটকাতে পারে না। এই বাক্যটা খুব ভালোভাবে মনে রাখবেন, নইলে মানুষের বদনাম করতে করতেই জীবন যাবে।
সারা জীবন মনে হবে সেই তো আমার এই কাজ করতে দেয়নি, সেই তো আমার চাকরিটা হতে দেয়নি, সেই তো আমার এই কাজটা হতে দেয়নি, সেই তো খুব খারাপ। সারা জীবন মানুষের কথা বলতে বলতে জীবন পার হয়ে যাবে, গেছেও তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, আমি দোয়া বলে দিচ্ছি, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা, হে আল্লাহ তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, ওয়ালা মুতিয়া লিমা মানাতা, আর তুমি যা দিবে না তা কেউ দিতে পারে না। এরকম কোনো মানুষের ক্ষমতা নেই। বাক্যকে এইভাবে বিশ্বাস করতে হবে। ওয়ালায়ান ফাউযাল জাদ্দ মিনকাল জাদ্দ, তোমার সামনে বিত্তশালীর অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। বুখারী মুসলিম। হে আল্লাহ তুমি যা দিবে তা কেউ ঠেকাতে পারে না, তুমি যা দিবে না কেউ তা দিতে পারে না, আর বিচারের মাঠে তোমার সামনে কোনো বিত্তশালীর অর্থ সম্পদ কোনো কাজে আসবে না। বুখারী মুসলিম। আমি তো এটা বিশ্বাস করি এবং আমি বাস্তব জীবনে সেটাই মনেও করি। বিশ্বাস আপনার জন্য একটু বলি, বাংলাদেশেও ঢাকা শহরে অনেকগুলো বড় বড় বিত্তশালী বড় বড় ব্যবসায়ী আছেন যারা সিগনেচার করতে জানে না। তার অধীনে অনেক মাস্টার ডিগ্রি পাস মানুষ, বিদেশ থেকে পড়ে আসা মানুষ স্বাভাবিকভাবেই কাজ করছে। বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে রুজি হয় না, বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে কোনো কাজ করা যায় না, বিদ্যা দিয়ে বুদ্ধি দিয়ে চালাকি সতর্কতা দিয়ে কোনো কিছু অবলম্বন করা যায় না, এ কথাই ঠিক। তবে লায়রুদ্দুল কাজা ইল্লা দুআ ইয়ালিজুল ফিল উমরি ইল্লাল বীর, বেশি বেশি চাইলে যেই সিদ্ধান্ত আছে সেটা পরিবর্তন করা হয়। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে যা ভাগ্যে লেখা হয়েছে সেটাকে কেটে দেওয়ার জন্য একটা বড় মাধ্যম রয়েছে, তা হলো দোয়া প্রার্থনা। দিন রাত মুখখান বন্ধ করে থাকবেন না। চুপটি করে মুখখান থাকলে আল্লাহ পছন্দ করেন না। চায় না যে তার উপরে আল্লাহ অসন্তুষ্ট হন, চায় যে তার উপরে আল্লাহ সন্তুষ্ট হন। চাইলে সমস্যাটা কোথায়? শতবার চান না কেন? কি চান? রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসে 3টা কথা বলেন, তুমি কিছু বলবে কি? বলো, আমি শুনব। 1, তুমি কিছু চাও কি? চাও, দিব। 2, 3, তুমি ক্ষমা চাও কি? চাও, ক্ষমা করে দিব। বুখারী মুসলিম। ফজরের আজান পর্যন্ত বলতে থাকে।